হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। তো আমি মাছটা এখানে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিলাম। তো ভালো করে মেখে নেব। এটা মেখে আমি এবার এটা ভেজে নেব মাছটা ভালো করে। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তো আমার পেজটি ফলো করে দেবেন। তো আমি এখানে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব। নিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব ভালো করে। তো দেখুন আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এতে কড়াইতে। মাছগুলো আমি ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছুটা সাদা সর্ষে। সাদা সর্ষে দিলে পরে অম্বলটা কম হয়, মানে গ্যাসটা কম হয়। তো আমি এটা মানে পরে ছেঁকে নেব না। যেমন কালো সর্ষে দিয়ে কিছু রান্না করলে আমি পরে ছেঁকে নিই। আপনারা কীভাবে করেন সেটা জানাবেন কমেন্টে। আমার মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালো করে উল্টে নেব। আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। ওই মাছগুলো সব একসাথে ভেজে নিয়েছিলাম। মাছগুলো আমি ভালো করে উল্টে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কীভাবে মানে মাছ রান্না করে থাকেন। তো আমি সাদা সর্ষে দিয়ে করছি, আপনারা কী সর্ষে দিয়ে করেন সেটাও জানাবেন। অনেকে কালো সর্ষে খাওয়া পছন্দ করে, কিন্তু গ্যাস্ট্রিকের ভয়তে মানে কালো সর্ষেটা একটু অ্যাভয়েড করেই চলা হয় আমাদের। তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, প্লিজ কমেন্ট করবেন। আমি মাছগুলো ভালো করে সব তুলে নিচ্ছি, দেখুন একে একে। এবং আপনারা ইলিশ মাছে কী ফোড়ন দেন সেটাও জানাবেন। আমি তো কালো জিরে ফোড়ন দিই। আমি মাছের তেলটা একটু ভেজে নিই। এটা আমার হাজব্যান্ড খুব ভালো খায় এবং আমার মাও খুব ভালো খায় মাছের তেলটা। অনেকে এগুলো ফেলে দেয়, আমরা এগুলো মানে আমার হাজব্যান্ডও খুব ভালো খায় এই জিনিসটা। আমি এগুলো ফেলি না, আমাদের এগুলো রেখে দেওয়া হয়। মাছের তেলটা ভালো করে ভেজে নেব, নাহলে পরে উনি খেতে বসে আগে আমাকে বলবে মাছের তেল কোথায়। আমার ভাজা হয়ে গেছে, মাছের তেলটা তুলে নিচ্ছি। আপনারা কারা কারা বাড়িতে এরকম মাছের তেল দিয়ে আগে খান সেটা বলবেন। ইলিশ মাছ মানেই মাছের তেল দিয়ে আগে মানুষ ভাতটা ভালো খায়। তো আমার পরিমাণ মতন আমি মাছের তেলটা তুলে নিলাম। আমি এবার এর মধ্যে কালো জিরেটা সোমবারে দিয়ে দেবো। আমি কালো জিরেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এখানে নতুনত্বের কিছুই নেই, সবার রান্নাঘরেই এইরকমভাবেই রান্না হয়। বাট তবুও অনেকে অনেক রকমভাবে করে, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। এবার আমি আমাদের সর্ষে বাটাটা অ্যাড করে দেবো। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বেগুনটা। কার কীরকম লাগে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। বেগুনটা একটু ভালো করে ভেজে নিলে হয় কি, পরে আর ডাঁটো ডাঁটো থাকে না। অনেক সময় বেগুনগুলো শক্ত থাকে, দেখতেও বাজে লাগে এবং খাওয়াও যায় না, অনেক সময় ফেলে দিতে হয়। ওই জন্য বেগুনটা যতটা পারবেন ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি বেগুনটা ভালো করে ভেজে নিলাম এবং বেগুনটা এমনি এখন যথেষ্ট নরম হয়ে গেছে। বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে কষিয়ে নেব বেগুনের সাথে। আমি এটা একটু হালকা পাতলা ঝোল করব, কারণ বেশি ঘন হয়ে গেলে পরে অসুবিধা হবে। পাতলা ঝোলটাই ভালো লাগে খেতে, যেহেতু গরমটাও অনেক পড়েছে। এমনি সর্ষে খাওয়া যায় না, আবার ইলিশ মাছের সর্ষে ছাড়া চলেও না, ওর জন্য একটু হালকা পাতলা ঝোল করে নেব।
তো আমি এখানে কিছুটা জল অ্যাড করব। আমি যে মশলা করেছিলাম সেই মশলার বাটিতেই জলটা করে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম। আমি জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে, আর একটু জল দিয়ে দিলাম আমি। এবার আমি ঢেকে দেবো, এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। কীরকম মানে কারা কারা পছন্দ করেন এরকম পাতলা ঝোল খাওয়ার সেটাও জানাবেন। অনেকে যেমন ভাপা খেতে ভালোবাসে, আমাদের বাড়িতে ভাপা হয়, বাট এটা হলে একটু সুবিধা হয়। তো আর একটু আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দেবো, আরেকটু হবে এটা। অনেকে মাছ ভেজে খেতে পছন্দ করেন, আবার অনেকে কাঁচা খেতেই পছন্দ করেন। কে কীভাবে খান জানাবেন। তো আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, দেখুন মাছগুলো ভালোভাবে ভিজে গেছে, ঝোলের মধ্যে ফুটে গেছে। আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো একটা রান্নার দেখা হবে। টাটা।